কাজে সফল হতে ডিসিপ্লিন আপনাকে হতেই হবে, কারণ ডিসিপ্লিন হওয়া ছাড়া আপনি কোনো কাজে সফলতা পাবেন না। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। মাই নেম ইজ হাসি ফাতেমা, ইউ আর ওয়াচিং মাই চ্যানেল Itechhasi। সত্যি বলছি, আপনি যে কোনো কাজই করেন না কেন, যে কোনো প্রজেক্ট হাতে নেন না কেন, সবগুলো প্রজেক্টকে কমপ্লিট করার জন্য আপনাকে ডিসিপ্লিন হতে হবে। আর ডিসিপ্লিন মেনটেন না করলে সত্যিকার অর্থেই সফলতা সম্ভব নয়। ইউটিউব চ্যানেলে কাজ করতে এসে আপনাকে একটা জিনিস মেনটেন করতে হবে, সেটা হচ্ছে ডিসিপ্লিন। আপনি যদি ডিসিপ্লিন মেনটেন না করেন, আপনি কখনোই সফলতা পাবেন না। এখানে ইউটিউবে কখনোই আনডিসিপ্লিন কাজ করা যাবে না। এখন আনডিসিপ্লিন মানে কি? অনেকেই হয়তো ভাববেন যে আনডিসিপ্লিন মানে কি। আনডিসিপ্লিন মানে হচ্ছে এটা যে আপনি যখন কাজ করবেন ইউটিউব চ্যানেলে কাজ করতে আসলে যখন থেকে আপনি আপনার চ্যানেল ক্রিয়েট করবেন, একটা ব্র্যান্ড চ্যানেল ক্রিয়েট করবেন, সেই ব্র্যান্ড চ্যানেলে আপনারা কাজ করবেন, আপনাদের কন্টেন্ট আপলোড করবেন। সেটা হতে পারে এডুকেশনাল, হতে পারে এন্টারটেনমেন্ট, হতে পারে কমেডি, হতে পারে আর্ট অ্যান্ড ক্রাফট, হতে পারে পেট অ্যান্ড অ্যানিমেল, হতে পারে পিপল অ্যান্ড ব্লগ। যে কোনো ক্যাটাগরির কন্টেন্ট হোক না কেন, আপনাকে অবশ্যই ওয়েল ডিসিপ্লিন মেনটেন করে কাজ করতে হবে। এখন ওয়েল ডিসিপ্লিন মেনটেন মানে কি? ওয়েল ডিসিপ্লিন মানে হচ্ছে আপনি যখন ভিডিও আপলোড করবেন আপনার ব্র্যান্ড চ্যানেলে, অবশ্যই নিয়মতান্ত্রিক ওয়েতে প্রত্যেকটা দিন ভিডিও আপলোড করার চেষ্টা করবেন। হ্যাঁ, এখন বলতে পারেন যে না, আমার ঝামেলা আছে, কিংবা আমি হয়তো কাজের চাপে প্রত্যেক দিন ভিডিও আপলোড করতে পারছি না। যদি আপনি এমন হয় যে প্রত্যেক দিন ভিডিও আপলোড করতে পারছেন না, তাহলে আপনাকে যেটা মেনটেন করতে হবে সেটা হচ্ছে একটা ফিক্সড বার মেনটেন করবেন, এবং এই ফিক্সড বারে ফিক্সড টাইমে আপনি কন্টেন্ট আপলোড করবেন। যত কিছুই হয়ে যাক না কেন, আপনি যদি অসুস্থও থাকেন তখনও আপনি ট্রাই করবেন, এতটুকু পরিমাণ সুস্থতা যদি অনুভব হয় তখনও আপনার চ্যানেলে আপনি কন্টেন্ট আপলোড করবেন। কেননা আপনার ইউটিউব চ্যানেল, আপনার ইউটিউব অ্যালগোরিদম, আপনার চ্যানেল যাতে করে এটা রিয়েলাইজ করতে পারে, ইউটিউব অ্যালগোরিদম যাতে এটাই রিয়েলাইজ করতে পারে যে আপনি প্রতিনিয়ত কন্টেন্ট আপলোডে নিয়মিত আছেন, ডিসিপ্লিন মেনটেন করছেন। আর আরেকটা জিনিস যেটা মেনটেন করবেন সেটা হচ্ছে অবশ্যই আপনি আনলিস্টেড করে শিডিউল করে রাখবেন। ইউটিউবের নিজ দায়িত্বে সে তার ভিডিওটা আপলোড করে দিবে। তাহলে কি হবে? আপনার কন্টেন্ট আপনি নিয়মিত আপলোড করছেন এবং ফিক্সড টাইমে আপলোড করছেন। এই প্রপার যে নোটিফিকেশনটা, এটা কিন্তু ইউটিউবের কাছে সবসময়ই থাকবে যে না, এই চ্যানেল এই টাইমে প্রতিনিয়ত এই নিশে কাজ করছে। এখন কথা হলো যে আপনি যদি এগুলো মেনটেন না করে কাজ করেন, তাহলে কিন্তু আলটিমেটলি আপনি আপনার চ্যানেলকে শেষ মুহূর্তে গিয়ে মনিটাইজ করাতে পারবেন না। তারই একটা উদাহরণস্বরূপ আমি কিন্তু গতকালকে একটা চ্যানেল দেখেছি, যে চ্যানেলটাতে সব কিছু ঠিক থাকার পরও মনিটাইজেশন অ্যাপ্লাই করার পর ইন প্রোগ্রেসে রেখেছে। কেন রেখেছিল? কারণ আমাদের মনিটাইজেশন ক্রাইটেরিয়াতেই রয়েছে আপনাকে কি কি বিষয়ে খেয়াল করতে হবে। মনিটাইজেশন ক্রাইটেরিয়ার মধ্যে কি কি পড়ে সেটা নিয়ে কিন্তু আমি আগেই আলোচনা করেছি, আপনাদেরকে আগেও ভিডিওতে বলেছিলাম যে অ্যাকচুয়ালি আপনার চ্যানেলের মেইন থিম কি সেটা কিন্তু আলোচনা করবো। সেটা কিন্তু ইউটিউব নিজে থেকে এটা চেক করে দেখবে। মোস্ট ভিউড ভিডিও মানে অর্থাৎ হচ্ছে আপনার ভিডিওতে সব থেকে বেশি ভিউ হয়েছে কোন ভিডিওতে সেটা চেক করে দেখবে। নিউয়েস্ট ভিডিও, আপনি যে ভিডিও দিয়েছেন আগের ভিডিও এবং নতুন ভিডিওর সাথে মিল আছে কিনা সেটা কিন্তু তারা দেখবে। এবং সেই সাথে বিগেস্ট পোর্শন অফ ওয়াচ টাইম, আপনার চ্যানেলের ভিডিওতে কোন ভিডিও থেকে সব থেকে বেশি ভিউ এসেছে সেটা কিন্তু ইউটিউব ম্যানুয়ালি চেক করবে। ভিডিও মেটাডাটা, আপনার থাম্বনেল, টাইটেল, ডেসক্রিপশন, এই সব কিছু আপনার ভিডিওর সাথে রিলেটেড আছে কিনা সেটা কিন্তু তারা চেক করবে। এবং সেই সাথে চ্যানেলস অ্যাবাউট সেকশন, দিস ইজ ইম্পর্টেন্ট, চ্যানেল অ্যাবাউট সেকশন, আপনার চ্যানেলের অ্যাবাউট সেকশনটা চেক করবে। এখন আপনি মনে করুন যে এই যে ক্রাইটেরিয়াগুলো রয়েছে, এই যে বিষয়গুলো এখানে বলা রয়েছে, আপনার একটা চ্যানেল মনিটাইজ করানোর জন্য তারা কি কি ম্যানুয়ালি, আপনার একটা চ্যানেলকে মনিটাইজ করার জন্য তারা কি কি ম্যানুয়ালি চেক করছে, এইটা যদি আপনি মেনটেন না করে আপনার চ্যানেলের ইন কেস অফ আপনার ওয়াচ টাইম ফিল আপ হয়ে গেছে, আপনার সাবস্ক্রাইবও ফিল আপ হয়ে গিয়েছে, এক বছরে আপনি 1000 সাবস্ক্রাইবার এবং 4000 ঘন্টা ওয়াচ টাইম আপনি কমপ্লিট করতে পেরেছেন, সাথে সাথে যখন অ্যাপ্লাই নাও এই বাটনটা আসবে, আপনি যদি অ্যাপ্লাই করে দেন তাহলে কিন্তু আপনি কখনোই মনিটাইজেশন পাবেন না। অর্থাৎ আপনি অ্যাপ্লাই করার পর সেকেন্ড স্টেপে এসে আপনাকে ইন রিভিউতে রেখে দিবে। আর যখন আপনাকে ইন রিভিউতে রেখে দিবে তখন কিন্তু আপনি হতাশ হয়ে যাবেন এবং ভাবতে থাকবেন যে আমার চ্যানেল কেন ইন রিভিউতে রেখেছে, কেন মনিটাইজেশন হচ্ছে না। আমার কিন্তু ইন রিভিউতে রাখিনি, অনলি 13 ঘন্টার মধ্যে আমার কিন্তু অলরেডি অল প্রসেস কমপ্লিট হয়ে গিয়েছিল। সেই জন্য আপনাদেরকে বলবো অবশ্যই আপনারা এই যে মেইন থিম, মোস্ট ভিউড ভিডিও, নিউজ ভিডিও, মানে মেইন থিমটা ঠিক রাখতে হবে। আপনি যে ধরনের চ্যানেলে কাজ করছেন না কেন, আপনার অবশ্যই নিশ ঠিক রেখে কাজ করতে হবে। মোস্ট ভিউড ভিডিও, আপনার এই মোস্ট ভিউড ভিডিওর সাথে রিলেটেড রেখে আপনি অন্যান্য কন্টেন্টগুলো আপলোড করবেন। নিউয়েস্ট ভিডিও, আপনার অবশ্যই মনিটাইজেশনের আগে আপনার যে ভিডিওতে সব থেকে বেশি ভিউ হয়েছে, যে ধরনের ভিডিও থেকে সব থেকে বেশি সাবস্ক্রাইবার পেয়েছেন, ওয়াচ টাইম পেয়েছেন, সেই ভিডিও রিলেটেড ভিডিও আবার আপনি আপলোড করবেন। বিগেস্ট পোর্শন অফ ওয়াচ টাইম, আপনার যে ভিডিও থেকে ওয়াচ টাইম বেশি গেন হয়েছে সেই ভিডিওটা কিন্তু তারা ম্যানুয়ালি চেক করবে।
ভিডিওর মেটা ডাটা দেখবে এবং চ্যানেল অ্যাবাউট সেকশন অবশ্যই আপনার চ্যানেল অ্যাবাউট সেকশনটা আপনি ঠিক করে দিবেন। কিভাবে দিবেন সেটা নিয়ে অলরেডি আমার চ্যানেলে ভিডিও আপলোড করা রয়েছে, আপনারা কিন্তু দেখে চেক করে নেবেন। আর সেই সাথে আমার চ্যানেলের অ্যাবাউট সেকশন দেখেও কিন্তু আপনারা চেক করে আপনাদের নিজেদের চ্যানেলের অ্যাবাউট সেকশন দিয়ে দিতে পারেন। এখন এটা কেন বলেছি, আপনারা কিভাবে হচ্ছে এই জায়গাটা ঠিক করবেন, বিশেষ করে অ্যাবাউট সেকশন। কারণ আমি লাস্ট 2 দিনে 2টা চ্যানেল চেক করেছি যাদের মনিটাইজেশন জাস্ট ইন রিভিউতে রেখে দিয়েছে, তারা মনিটাইজেশন পাচ্ছে না। আই মিন 2 সপ্তাহ হয়ে গেছে, 3 সপ্তাহ হয়ে গিয়েছে, বাট আফটার দ্যাট তারা মনিটাইজেশনের জন্য আর কোনো রিপ্লাই পাচ্ছে না বা ইন প্রোগ্রেস দেখাচ্ছে। এই জায়গা থেকে তখন আমি তাদের পার্সোনালি তাদের চ্যানেল চেক করে দিলাম। চেক করে দেওয়ার পর যেটা দেখলাম যে তাদের এই অ্যাবাউট সেকশনটা সঠিক ছিল না, এবং তারা ভিডিওর যে কোন ক্যাটাগরি বা তাদের যে এই যে মেইন থিম, তাদের মেইন থিমটাই সঠিক ছিল না। এখন আপনার চ্যানেলের মেইন থিম কিভাবে দিবেন সেই বিষয়টা এখন স্ক্রিনে লক্ষ্য করলে আপনারা নিজেরা এখনই চেক করে আপনাদের চ্যানেলের জন্য আপনাদের চ্যানেলের মেইন থিমটা ঠিক করে রাখতে পারেন। মেইন থিমটা হচ্ছে চ্যানেল নিশ, আপনি কোন নিশে কাজ করছেন সেই নিশটা কিন্তু আপনাকে ঠিক করে দিতে হবে। তো বন্ধুরা, আপনারা চলে যাবেন কোথায় গিয়ে আপনারা এই মেইন থিম ঠিক করবেন এবং সেই সাথে অ্যাবাউট সেকশনটা দিবেন, সেটা এখন জাস্ট স্ক্রিনে লক্ষ্য করলে আপনারা শিখে নিতে পারবেন। সো আমরা চলে যাচ্ছি ওইখানে যেখান থেকে আপনি মেইন থিম এবং আপনার অ্যাবাউট সেকশনটা ঠিক করে দিতে পারেন বা আপনি নিজে সেটিং করে দিতে পারেন। সো আপনারা এখান থেকে চলে যাবেন ক্রোম ব্রাউজারে। আপনার ক্রোম ব্রাউজারে চলে যাবেন। ব্রাউজারে যাবার পর এখানে লিখবেন studio.youtube.com। studio.youtube.com সেটা আপনি ক্রোম ব্রাউজারে ওপেন করবেন। ক্রোম ব্রাউজারে ওপেন করার পর আপনি ওই চ্যানেলটাতে চলে যাবেন যে চ্যানেলটাতে আপনি আপনার নিশ এবং অ্যাবাউট সেকশন ঠিক করতে চান। এই ইন্টারফেসে আসার পর এটা কিন্তু আপনার ইউটিউব স্টুডিও ক্রোম ব্রাউজারে ওপেন হয়েছে। ক্রোম ব্রাউজারে ওপেন হওয়ার পর আপনি এখানে যেটা করবেন, এখান থেকে দেখুন এখানে রয়েছে কাস্টমাইজেশন সেকশন। এখানে একটি অপশন রয়েছে কাস্টমাইজেশন সেকশন। এটাকে বলা হয় কাস্টমাইজেশন সেকশন, যেখান থেকে আপনাকে এই প্রপার কাজটা করতে হবে। এই কাস্টমাইজেশন সেকশনে চলে যাবেন। এখানে যাওয়ার পর আপনি যেটা করবেন, এখানে দেখুন এখানে রয়েছে নেম, এখানে রয়েছে পিকচার মানে আপনার চ্যানেলের লোগো, এখানে রয়েছে আপনার চ্যানেলের ব্যানার এবং সেই সাথে আপনার চ্যানেলের নেম। আপনি যদি আপনার চ্যানেলের নাম পরিবর্তন করতে চান তাহলে অবশ্যই এখান থেকে করতে পারবেন, কিন্তু আমি বলবো যে যারা ইনিশিয়াল নতুন চ্যানেল করেছেন তারা চাইলে ডিসিশন চেঞ্জ করতে পারেন, কিন্তু যারা অলরেডি 5,000 6,000 7,000 যাদের সাবস্ক্রাইবার হয়েছে আমি বলবো তারা কখনোই নামটা চেঞ্জ করবেন না, কারণ আপনাকে ওই নামে চিনে। তো একটা ফিক্সড ইউনিক নাম সিলেক্ট করবেন যে নামটা কখনোই চেঞ্জ করতে না হয়। দেন ফাইনালি আপনি এখান থেকে হ্যান্ডেলটাও আপনার মনের মতো করে দিবেন যাতে ইজিলি মানুষ চিনতে পারে আপনার চ্যানেলকে। অ্যান্ড দেন এখানে রয়েছে দেখেন ডেসক্রিপশন। এই ডেসক্রিপশন সেকশনে এসে আপনি আপনার অ্যাবাউটটা সঠিক ওয়েতে দিয়ে দিবেন, যেভাবে করে আপনার কি ধরনের কন্টেন্ট আপলোড হচ্ছে, আপনার নাম কি, আপনি কোথা থেকে চ্যানেল পরিচালনা করছেন, কি দর্শকরা আপনার চ্যানেলে এসে কি ধরনের কন্টেন্ট পাবে, এবং সেই সাথে তাদেরকে লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করার জন্য বলতে পারেন এখানে অ্যাবাউট সেকশনে। এবং সেই সাথে এখানে রয়েছে লিঙ্ক দেওয়ার মতো অপশন, এখান থেকে আপনি আপনার সোশ্যাল মিডিয়া লিঙ্কগুলো এখানে যুক্ত করে দিতে পারেন। এবার আমি বলতেছি যে আপনার নিশটা আপনি কোথা থেকে ঠিক করবেন, মেইন থিম যেটা সেই থিমটা আপনি কোথা থেকে সেট করে দিবেন। এই জন্য আপনি চলে যাবেন সেটিংস অপশনে। এখানে রয়েছে সেটিংস অপশন। এই সেটিংস অপশন থেকে এই ইন্টারফেস আসবে। এই ইন্টারফেসে এসে আপনি চলে যাবেন আপলোড ডিফল্টে। সো আপলোড ডিফল্টে ট্যাপ করে নেবার পর এখানে আপনি আসবেন অ্যাডভান্স সেটিংসে। সো আমি অ্যাডভান্স সেটিংসে ট্যাপ করে নিলাম। অ্যাডভান্স সেটিংসে ট্যাপ করে নেবার পর এখানে একটু খেয়াল করে দেখুন, এখানে রয়েছে ক্যাটাগরি। দিস ইজ দ্য মেইন পার্ট। আপনার চ্যানেল আসলে কোন ক্যাটাগরিতে কাজ করছে এটা যদি আপনি সিলেক্ট করে না দেন তাহলে ইউটিউব অ্যালগোরিদম বুঝতেই পারবে না যে আসলে আপনার কন্টেন্ট কোন ধরনের, কোন নিশে আপনি কাজ করছেন। আর এই ক্যাটাগরি যদি আপনার চ্যানেলে না থাকে তাহলে কিন্তু আপনার চ্যানেলকে আপনি মনিটাইজ করাতে পারবেন না, কারণ মনিটাইজ করানোর প্রথম শর্তই হচ্ছে আপনি কোন নিশে কাজ করছেন। মেইন থিম, আপনার মেইন থিমটা ঠিক থাকতে হবে। তো মেইন থিম হচ্ছে কোনটা, এখানে দেখেন আমি কিন্তু এর ক্যাটাগরি, এই চ্যানেলের জন্য ক্যাটাগরি আমি সেট করে দিয়েছি। এটা যার চ্যানেল মনি মাউন্ট টিভি, তো এই চ্যানেলটাতে আমি ক্যাটাগরি সেট করে দিয়েছি এন্টারটেনমেন্ট, কারণ এন্টারটেনমেন্ট রিলেটেড কন্টেন্ট উনি আপলোড করেন। এবং সেই সাথে ভিডিও ল্যাঙ্গুয়েজ কিন্তু আমি এখানে বাংলা সেট করে দিয়েছি। তো আপনারা এখানে আপনাদের চ্যানেলকে মনিটাইজ করানোর জন্য আপনারা এই মেইন থিম, অ্যাবাউট সেকশন এবং আপনার ক্যাটাগরি অবশ্যই মাস্ট বি সেট করে দিবেন। তাহলে কিন্তু আপনার ইন ফিউচারে যখন আপনি চ্যানেল মনিটাইজ করতে যাবেন তখন কিন্তু আপনাকে আর ইন রিভিউতে রাখবে না এবং আপনি অনায়াসে আপনার চ্যানেলকে মনিটাইজ করতে পারবেন। সো ভিডিওটি আশা করি আপনাদের জন্য অনেক হেল্পফুল ছিল এবং আপনারা জানতে পেরেছেন কিভাবে কোন সেটিংসগুলো না করলেই আপনি কখনোই আপনার চ্যানেল মনিটাইজ করাতে পারবেন না। এই সেটিংসগুলো আপনাকে 100% করতে হবে, তা না হলে আপনি মনিটাইজ করাতে পারবেন না। সো আজকের ভিডিও এই পর্যন্তই। আশা করি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে। ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর সেই সাথে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন যাতে করে আমি এমন ইনফরমেটিভ ভিডিও যখনই আপলোড করি তখনই আপনার চ্যানেলে সবার আগে পৌঁছে যায়। সো আজকে এই পর্যন্তই, কথা হবে আরেকটি নতুন ভিডিওতে। আল্লাহ হাফেজ।